কিরে সবুজ, তুই কোথায় থাকিস আজকাল? তোর দেখাই পাই না আমি। আমার রাস্তা জানি চলে। তোর সাথে আমার অনেক কথা আছে। আপনার সাথে আবার কিসের কথা? আপনার সাথে কোনো কথা আমার নেই। অনেক কথা আছে, আজকাল তোর দেখাই মেলে না। কিসের কথা আপনার সাথে? অনেক কথা আছে। না আমি আন কথা কর শুনি না যাস না, কথা শুনে তারপরে যা। আমি আন কথা মতো শুনি হবে না। এই এই সবুজ, যাস না সবুজ। আব্বা হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? এই তো অবস্থা, বাজারে গেছিলাম একটু। বাজারে কে? ওই যে স্যারের সাথে একটু দেখা করতে গেছিলাম। আরের ওই- সাথে দেখা করে হ্যাঁ। গেছিলে? কি বিষয়? ওই যে টিউশনি পড়ায়, সকালবেলা পড়াই তো বললে তো বিকালবেলা থেকে পড়াবো এখন হচ্ছে। ও বিকালে পড়াবি না? হ্যাঁ তো পড়াশোনা ঠিক মতো করতেছো তো? হ্যাঁ, আব্বা ঠিক মতোই হচ্ছে। হ্যাঁ, পড়াশোনাটা ঠিক মতো করে যাও। জানো তোমার বাপ গরিব মানুষ, আমার কিন্তু অনেক স্বপ্ন তোমাকে আমি উচ্চ শিক্ষিত করে তুলবো। আপনি আমাকে আমার এই টেনশন করেন স্বপ্নটা না। মিথ্যা করে দিও না। তুমি পড়াশোনাটা ঠিক মতো চালাই যাও। বাজার দিক কোনো পাস করলে আমার বন্ধু চাকরি করে ঢাকায়, ওখানে চাকরি তোমার হয়ে যাবে। আমার কাছে কথা হয়েছে। আচ্ছা ঠিক আব্বা, আছে? আপনি আমার আমাকে এই টেনশন অনেক নেন না। স্বপ্ন, তুমি মিথ্যা করে দিও না বাপ। ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঘরে যাও এখন। খাওয়া খাওয়া করে ঘুমাও। আপনার দুই যাই। আচ্ছা যাও। আজকে আমি তোকে পাইছি, আজকে আর তোকে যেতে দিচ্ছি না। কে? আজকে আমার কথা শুনে তারপরে তো যাওয়া। কি কি কথা বলেন? আমার অনেক কথা আছে তোর সাথে, তুই শুনে তারপরে যাবি। কোন? সেটা হলো তুই বুঝিস না একটা মেয়ে তোর কাছে কি চায়, তুই বুঝিস না। তা আপনি বললেই তো আমি বুঝতে পারবো। তুই বুঝিস না না একটা আমি মেয়ের কিছু মনের কথা, বুঝিনি। বুঝিস না না তুই? আমি বুঝিনি কিছু। বুঝিস না, সত্যি না আমি বুঝিস বুঝিনি না। আমি কিছু। আমি তোকে ভালোবাসি, তুই বুঝিস না। হাট! আপনি এসব কি কথা করছেন? আমি তোকে সত্যিই ভালোবাসি, তুই বুঝিস না। আপনার জায়গা দেখছেন আর আমার জায়গা দেখছেন। আমি একদম চাষির ছেলে, আমি লেখাপড়া করতেছি এখনো। আমি এসব দিক দিয়ে আমি কোনো চাচ্ছি না। আপনি পথ ছাড়েন। গরিব বড় লোক দিয়ে কিন্তু সম্পর্ক হয় না। হয় অনেক কিছু হয় পরে না। শোন না, আমার কথা শোন। আপনি আমার পথ ছাড়েন তো। আমার কথা তুই না শুনে তো যেতে পারবি না। আমি তোকে বলি নাই গরিব বড় লোক দিয়ে এই সম্পর্ক ঘটনা না। তাহলে। আচ্ছা আজব তো। দেখছেন হ্যাঁ ওরা কে? ওরা তোমার বাপের ভুল করা দেয় তাহলে সাহান কি হবে নি? আমি তোকে ভালোবাসি, তুই বুঝিস না আমাকে। এই ছাড়েন তো, আপনি ছাড়েন তো। এই সবুজ সবুজ। জলিল দেখো তো ডাকে কে? কে কে? এরা? হ্যাঁ আমি আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বাবা? একটা কথা বলতে আসছিলাম। কি বলবো? বসো। কথাটা বলতে ভয়ও করে আবার কথা মনে হয়। না তুমি বলো। সমস্যা নেই, বলো। ওইদিকে দেখলাম পাশের ছেলে সবুজ আর আপনার মেয়ে রাস্তায় ঘুরে ঘুরে করতেছে, কথা বলতেছিল। তাই কথা আপনি প্রভাবশালী লোক একজন, আপনার মেয়ে আর একজনের সাথে এটা কি সম্ভব? চাষির ছেলে সবুজ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি। আমি এটা বলতে আসলাম। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি বুঝতে পারছিস বিষয়টা? বিষয়টা বুঝলাম। তুমি এক্ষুনি ওই চাষিকে ডেকে নিয়ে আসবা। ওর কত বড় সাহস, আমার জমি বর্গা খায় সে, বুঝলাম। আর আমার ইজ্জতের দিক বাড়ায়, তার ছেলে হাত বাড়ায়। হ্যাঁ এত বড় সাহস তার। হ্যাঁ, আমি বুঝছি। তুমি এক্ষুনি যায় ডেকে নিয়ে আসো চাষিকে, যাও। আচ্ছা, ফকিন্নির বাচ্চার এত প্রেম আসে কোন থেকে? ফকিন্নির বাচ্চা কাছে সাইজ করে আসবো। সাথী হ্যাঁ, এদিকে আসো, তোমার সাথে কথা আছে। জি বলেন। আউট থেকে একজন এসে তোমার ব্যাপারে কিছু বললো, রাস্তাঘাটে নাকি কারোর সাথে কথা বলছো। না না, এগুলো সম্পূর্ণ মিথ্যা, সত্যি না তো। সত্য না? না। তাহলে ছেলেটা যে বললো যে তুমি নাকি একটা ছেলের সঙ্গে কথাবার্তা বলছো, রাস্তার ছেলেকে বিশ্বাস করা লাগবে, আমাকে বিশ্বাস হয় না? আমি তো এগুলো কাজ করতেই পারি না, আর কখনো করবো না। তোমার প্রতি তো আমার দীর্ঘ বিশ্বাস আছে, তুমি এসব কাজ করবে না। আমি তো কখনো এই কাজ করবো না, আর এই তোমার মান সম্মান যাতে না চলে যায়, আমি সেটা এমন কাজ করবোই না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, রুমে যাও। আচ্ছা। জলিল গেছে চাষিকে ডাকতে, এখনো আসলো না।
আনছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুন্ডল সাহেব, আপনি আমাকে ডাকছেন? হ্যাঁ, ডাকছিলাম। কি জন্য? কিছু বলবেন? তোমার ছেলের ব্যাপারে তো একটু খারাপ খবর পেলাম। তোমার ছেলে তো রাস্তাঘাটে কি রাস্তাঘাটে কি? মেয়েকে তো ডিস্টার্ব করতেছে, এটা কি সত্য নাকি? আমার ছেলে? হ্যাঁ আমার ছেলে সবুজ? হ্যাঁ, সবুজ নামও তো বললো না সবুজ। মন্ডল সাহেব, আপনার কথা আমি মানতে পারতেছি না। আমার ছেলে এরকম কাজ করবে আমার বিশ্বাস হয় না। আমার সেরকম ছেলেই না। তারপরেও ছেলে মানুষ যদি কোনো ভুল করে থাকে তাহলে আমি একটু ওকে জিজ্ঞেস করি, দেখি, শুনি, বুঝি কি কয়। আমি তো আসলে বিষয়টা কিছু জানি না। আমি তো খেতে কামারে কাজ করি, গরিব মানুষ। আপনার জমিতেই আমি ফসল ফলা খাই, আপনি সবই জানেন। আপনার দয়ার ভান্ডার, আপনার দয়াতে আমি বেঁচে আছি। তাহলে তোমার ছেলেকে ভালোভাবে জিজ্ঞেস করো ঘটনা কতটুকু সত্য। ঠিক আছে, ঠিক আছে, আমি জিজ্ঞেস করবো। যদি এ সমস্ত কাজ করে থাকে তাহলে তোমার সাথে কিন্তু বিরাট আকারে কিন্তু বাধা হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, আমি এমন কিছু করবো না। আমার ছেলে এমন কিছু বোঝা করবে না, গেছে? আপনার মান সম্মান চলে যাবে। আমি কি ধরনের মানুষ সেটা তো তোমার জানা আছে, অজানা নেই। আমি জানি, আমি জানি, আমি জানি। কি অবস্থা, আমার ফোনে ডাকতেছে, আমার ভয় করতেছে। কি এত তাড়াতাড়ি কে সবুজ? কি? তোকে এতবার ডাকার পরে তুই আমার ডাকে সারা দিস না আচ্ছা, কেন? তুমি আমার কথা বুঝতেছো না? তুমি কি আর আমি কি? আমার বাপ কি আর তোমার বাপ কি? তোকে না একটাবার বলেছি ধনী গরিবের পার্থক্য না। পার্থক্য আছে, পার্থক্য অনেক অনেক বড় হয়ে যাবে, জানো? আমি তোকে ভালোবাসি, তুই বুঝিস না। না, আমি বুঝি না, এসব কিছু আমি বুঝি না। আমি তোকে খুব ভালোবাসি সবুজ। সবুজ শোন না। এসব আমি শোন, কিছুই তুই বুঝি আমার না। না কথাটা না শোন, না, আগে শোন। আমার আব্বা শুনলি ফেরে অনেক কিছু আছে, আপনি তোমার আব্বা শুনলি ফেরে অনেক কিছু বড় আমি ধরনের যে সমস্যা তোকে হতে কত পারে। ভালোবাসি না, তুই বুঝিস না রে। আমি বুঝি না। যখন আমি আমি থাকবো গরিবের না, ছেলে, আমি তখন- গরিবের মধ্যে থাকতে চাই। আমি যখন না, থাকবো আমি- না তখন তুই বুঝবি। আবার এসব কথা কিসের লাগিয়া? হ্যাঁ, এসব কথা কওয়া যাবে না। থাকতে মূল্য দিলি না, না থাকলে ঠিকই বুঝবি। এসব কথা মুখে আনা লাগে না, এসব কথা কয় না। আমি আমি জানোই তো আমি গরিবের ছেলে। তোমার বাপের জমি জমা আমার বাপ চাষ করে, তোমার জমি জমাতে আমরা দুই মুঠ ভাত খাই। তোর ওইখানে তুই যে যেমন করে খাস না, আমিও না, তেমন করে খাবো। শোন না, না, শোন, না। শোন, আমি তোকে ভালোবাসি, তুই বুঝিস না কেন? তোকে আমি খুব ভালোবাসি, তুই সব কিছু ছাড়া আমার কাছে। ভালো তো আমিও বাসি সাথী, কিন্তু অনেক দিক দিয়ে ভাবা লাগতেছে, অনেক কিছু ভাবা লাগতেছে। আমার আব্বা গরিব মানুষ, তোমার বাপ বড় লোক, কিন্তু জীবনও তো কেউ মাইনে লিবি লয়। আমার পক্ষে সম্ভব হচ্ছে না মাইনে এসব প্রেম প্রীতি, মনে করছে না যে আমি যাই। আমার তো কোন দিক যাবো আমি? আসসালামু আলাইকুম মন্ডল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। কি অবস্থা? হ্যাঁ, অবস্থা ভালো। তো আপনি আসছে একটু দরকারি আপনার কাছে। বসো বসো। এই সমস্যা কি? সমস্যা আপনি তো জানেন, আমার একটা ছাল, এই ছালটা পড়াশোনা করতে গিয়ে আমার সর্বোচ্চ চলে যাচ্ছে। এখন একটু তলা ভিটে মাটি আছে, এছাড়া আমার আর কিছু নেই। আপনি সবই তো জানেন, আপনার জমি জমা চাষ করে আমার কোনো মতো সংসার চলে, কোনো মতো দুবেলা ডাল ভাত খায় বাঁচে আছি। যাই হোক, এখন আমার কি তো করতে এখন হবে? আমার ওই ছেলেটার একটু পড়াশোনার জন্য একটু শহরে যেতে যাচ্ছে, তো ওর জন্য কিছু টাকা প্রয়োজন। 1050 টাকা হলে আমার একটু উপকার হইতো। আর আমার এই গ্রামে আপনি ছাড়া তো কারো কাছে যাওয়ার মতো কত নাই। টাকা? 50,000? 50,000। 50,000 টাকা তো এমনি তো আমি তো 50,000 টাকা তোমাকে দেবো না। চাচা, আমার কাছ থেকে টাকা নিতে হলে কিছু বিনিময় করতে হয়। হ্যাঁ, আমি সেটা জানি, আমি সেটা জানি। কারণ আমার তো নাই বলতে কিছু আনছো নাই। নাকি? হ্যাঁ, আমি আসছি, ওই আমার একটু বাড়ি আছে, কাটা পাঁচেকের উপরে বাড়ি আছে, এই বাড়ির দৌলতে আনছি। এটা নিয়ে আমার 50,000 টাকা যদি দিতেন তাহলে আমার খুব খুব উপকার হতো।
অন্যকে হলে দিতাম না, ঠিক আছে? আচ্ছা কাগজপাতিগুলো দাও। দেন, আমাকে একটু সাহায্য করেন, একটু দয়া করেন। অন্যকে হলে টাকা দিতাম না। এখন তুমি আমার সাথে তোমার অনেক দিনের সম্পর্ক, আমার জমিগুলো তুমি চাষবাস করতেছো, সেই সুবাদে তোমার বাড়ির দলিল দেখতেছি, তোমার বাড়ি দলিলটা রেখে তোমার টাকা আমি দিচ্ছি, ঠিক আছে? কিন্তু 3 মাসের মধ্যে টাকাটা দিয়ে দিতে হবে। অবশ্যই 3 মাস, ঠিক আছে? আমার দলিল এটা তুমি রেখে দাও, জায়গা মতো রেখে দিও, ঠিক আছে? আচ্ছা মোড়ল সাহেব। টাকা আছে 1 লাখ, আচ্ছা ঠিক আছে। তাহলে 50,000 টাকা রাখেন। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ আমার এই উপকারটা করার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি উপকার করার জন্য আমি আছি, অসুবিধা নেই। আমার ছেলেটা পড়াশোনা করে একটু শিক্ষিত করার আমার অনেক স্বপ্ন। আমি চাই না আমার এই স্বপ্ন নষ্ট হোক, এই জন্য আমার এই ভিটা মাটিটুকু শেষ সম্বলটুকু আপনার হাতে তুলে দিলেন। আচ্ছা ঠিক আছে, আমি টাকাটা দিলে আমার দলিলটা একটু ফেরত দিয়ে দিবেন, তাহলে আসি। সে সময় আসলে। আসসালামু আলাইকুম। আচ্ছা দলিলটা দিয়ে আসি, তারপর কথা বলবো। ঠান্ডার মাথায় আর ওইখানে রাখো, পরে এক জায়গায় রেখে দিও। জলিল, বিষয়টা কি বুঝতে পারছো? হ্যাঁ বুঝতেছি চাচা। বেটা চাষি এবার ধরা খেয়ে গেছে আমার হাতে। ফকির তো ধরা খাবি। কত বড় সাহস তার ছেলে আমার মেয়ের দিক হাত বাড়ায়, আর তার শেষ সম্বলটুকু এখন আমার হাতে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে চাচা, খেলা দেখাবো। ঠিক আছে চাচা, ঠিক আছে, সময় আসুক, খেলা অবশ্যই হবে। খেলা দেখাবো। খেলা কি করবে? খেলা হবে। তাহলে তুমি যাও, আমি ফ্রেশ হই। আর একটা কথা, আমার বিয়ে যে সাথী আছে তার দিকে একটু খেয়াল করবে। জি চাচা। সে কোথায় যায় বা কারোর সাথে কোনো কথাবার্তা বলে কিনা, এদিকে কিন্তু তুমি নজর রাখবা, ঠিক আছে? আচ্ছা চাচা, ফকির বাচ্চা ধরে ফেললে। আচ্ছা ঠিক আছে। দলিলটা যে কোথায় রাখলো, এই তো পাইছি রে। এই দলিলে যত কাহিনী, যত কথা, এটাই আজকে আমি আমার কাছে রেখেছি। আর কারোর দেখছি না। ভালো আমিও বাসি, কিন্তু আমার তুই কি অনেক আমার মনের কথা বুঝিস না? বুঝি। আজকে সবকিছু পরিষ্কার করে বলতে হবে। আচ্ছা বুঝি, তুই দিলে কোনো সমস্যা হয়, তোমারও সমস্যা হবে, আমারও সমস্যা হবে। সমস্যা হবে না? সমস্যা হবে নি। হবে না। তোমার আব্বা যে আমার খুব ভয় করতেছে। এখন যে কথা করছি, কখন বাজল দেহে আলাদা দেয়, তাহলে তাহলে আমার বাড়িতে হবে নি, আমার খুব মারধর করবে নি। আমি যদি তোর কাছে সবকিছু ছেড়ে চলে আসি, তখন তুই তো আমাকে মানে নিবি। ঠিক আছে। তাহলে ব্যবসা শুরু করেছ? তোকে আমি বারবারই কইলাম যে তোমাদের বাড়িতে আমি যাবো না। সবুজ, এটা দেখলেন না? এখন সবুজ বিশ্বাস তোমার আব্বা কর। যখন দেখো দেয়, না, সবুজ, আমার আব্বার সাথে কি সবুজ হবে জানো? সবুজ বিশ্বাস কর, আমি এগুলো চাইনি। কেউ দেখুক এটা আমি চাইনি। আমি তোকে কোন ভালোবাসি, দিক যাবো, আমি তোকে কও? ভালোবাসি সবুজ। কি অবস্থা এখান যে দেখে গেল, তোমার আব্বা হান আসবি। তুই আমি এখন আমাকে খুব বুঝিস না? না, আমি এখন পলা চলে যাই। সবুজ শোন না, তোর মনে কি আমার জন্য একটু ভালোবাসা নাই? হুম, আব্বা আসতেছে, ও দেখে গেছে, তোমার লোক দেখে গেছে। সবকিছুর বিনিময়ে আমি তোকে চাই। আমার খুব ভয়। এই দাঁড়াও, এই ফকিনের বাচ্চা তো বহুদিন ধরে বাবা বাবা, ওর চেষ্টা কোনো দোষ করতেছি, নাই, ঠিক আছে, আব্বু। তোর ধরার জন্য। ওর কোনো দোষ নাই, আমি ওকে কত ডেকে নিয়ে বড় আসছি। সাহস ফকির বাচ্চা। তুই আমার বাসায় আমি আসে। ওকে ডেকে নিয়ে আসছি। হ্যাঁ, তোমরা ওকে মারছো কেন? এই মারো তোর না। এত বড় সাহস। আমি চল নিচে চল, তো বাঁধলো। তোমার এত বড় সাহস কোথেকে আসলো? হ্যাঁ, বাচ্চা ধরেছে। কত বড় সাহস। ফকির বাচ্চা তুমি ধরেছি। বল বল ফকির বাচ্চা বল বল, বল। তুমি এখানে বসো। লাঠি একটা লিয়াস করে। এত বড় সাহস কোথেকে পাইছিস? হ্যাঁ, তোমার নাম শুনিস না? ওর কোনো দোষ নাই, তো আমি তো ওকে ডেকে নিয়ে আসছি। তোমরা ওকে মারো কিসের জন্য? ফকির বাচ্চা এত আরে পার তোমরা ছিল। মারো কিসের জন্য? আমি তো ওকে ডেকে নিয়ে আসছি। ফকির পাওয়ার এতই তো কোন ছেলে?
আমি সাথীকে ভালোবাসি। কত বড় সাহস, কত বড় সাহস। আমিও তোকে ভালোবাসি। কত বড় ওকে সাহস। মানছো না, আমি তোকে ভালোবাসি। তোমার ছেলের বিচার তোমারই করতে হবে, নালে কিন্তু তোমার খবর আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, কি বিচার করো দেখবো আমি। তুই এদিকে আয়। তুই কত দেখি আব্বা, তুই এই বাসায় আসছিস কিছু জন্য? আব্বা আমি 3 দিন 4 দিন ধরে আমি রাস্তা দিয়ে ঘুরি, সাথী আমাকে আটকা রাখে। অনেকবার আমার ভালোবাসার কথাকে আমি নিষেধ করছিলাম। আজকে ফোন দিয়ে করতে তাই মারা যাবো তোমার না দেখে পারলি করে। আর আমি উপরে ছাদে আইছিলাম, ছাদে এসে গল্প করবে লাগছি, আর তার আব্বা দেখে আলাইছে। তুই কি একবার আমার কথা চিন্তা করলি না? তোকে তো আমি তুতা পাখির মতো বুঝাই দিলাম যে বাপ, কোনো কথাই আমরা মানছিল না গরিব আমার মানুষ, কথা। আমাদের গরিবের ভালোবাসা হয় না। বড় লোকের ভালোবাসা হলো মরিচিকার মতো। আজকে ভালো লাগলে তোকে ভালোবাসবে, কাল ভালো লাগবে না ছুঁড়ে ফেলে দেবে। এটা তুই বুঝিস না। আর আমি একজন চাষি, ওই মন্ডলের বাড়ির জমি বর্গা করে আমার পেট চালাতে হয়। তুই এই জিনিসটা বুঝিস না। তুই এই জিনিস বুঝেও তুই এই মেয়ের সাথে তুই সম্পর্ক কেন করতে গেলি? তোকে যদি মন্ডল মারিয়ে ফেলা দেয় আমি কি করতে পারবো? আমি কিছুই করতে পারবো না। কারণ হচ্ছে গরিবের কোনো বিচার নাই। এদেশে গরিবের কোনো বিচার হয় না। বিচার হলে বড় লোকের জন্য, ধন সম্পদ বড় লোকের জন্য। আজ কেন জানিস, আমার একটু জানলাম জায়গা ছিল, সেই জায়গাটুকু মন্ডলের কাছে বন্দুক রেখে তোর পড়াশোনার খরচ আমি বহন করছি। আজ আমার কি কি পরিস্থিতি হবে তুই কি একটু ভাবছিস? তোমাকে বোঝাতে পারছি? তোমাকে আমি তোতা পাখির মতো বোঝাই দিয়েছিলাম, তুমি এগুলো করো না বাবা, তুমি করো না। তারপরে তুমি এই প্রেমের ফাঁদে পা দিছো। আমার আর কিছু করার নেই বাবা। আমার মন্ডলের বিষয় মন্ডল করবে। তুমি কি দরবার করতেছো এখানে? আমি কথা বলতেছি আমার ছেলের সাথে। আমার ছেলে যে অন্যায় করছে আমি সেই কথা বলছি। আজকের দিনের মধ্যে তোমার টাকা দিতে হবে। আমার থেকে তো 50,000 টাকা নিছো, হ্যাঁ। দিনের মধ্যে 50,000 টাকা দিতে আমি হবে। কোন নে বাবা এত টাকা? কোথেকে হবে সেটা তোমার বান্ডলে পারে, বাড়ি আমার হয়ে যাবে। আমার করে নেবো আমি বাড়ি। দলিল আমার কাছে না, আপনার করে লিলি করে কয় দলিল আমার কাছে না, হ্যাঁ বাড়ি আমার হয়ে যাবে। আজ দিনের মধ্যে 50,000 টাকা দিবে, তারপর এটা দলিল পাবে তুমি। আর নালে পারে তোমার বাড়ি ছেড়ে দিতে হবে। আপনি কি ঠিক আছে? এটা ঠিক করতে অবশ্যই ঠিক আছে, কেমনে করে ঠিক করতে অবশ্যই ঠিক আছে। আপনার কাছে তো জমি আমি বিক্রি করে নেই। আমার কাজই এইটা। ও আপনার কাজে এটা না? অবশ্যই টাকা না দিতে পারলে জমি বাড়ি এসবগুলো আমার হয়ে যায়। না তা হয় না। অবশ্যই। সম্পত্তি লিখে না দিলে কারো সম্পত্তি নেওয়া যায় না। যাও তো, টাকা যদি টাকা সন্ধ্যের মধ্যে যদি টাকা দিতে পারো তাহলে বাড়িতে থাকতে পারবে, না থাকতে পারবে না। যাও যাও, চলে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলাম ওই দলিলটা ফেরত নিতে। আমাকে দলিলটা ফেরত দেন। দলিল ফেরত দেবো, টাকা দাও। হ্যাঁ টাকা তো অবশ্যই দেবো, টাকা ছাড়া টাকা 50,000 টাকা দাও, দলিল দাও। আমি জানি আপনি টাকা এলা বল খাতে হালান দিতে হালান। দলিল দেন আমার বাপে। দলিলটা দলিল দেন। দেন। তুমি তো বড় বেয়াদব হয়ে গেছো। দলিল দেন ধরতে গেলেন, দলিল দেন। এত সময় আমার বাবার সাথে কি ইসা আলোচনা করতে চান? দলিলটা বের করো। কৃষিটাই দলিল কই রাখছিস? দলিল বের কর। রাখছি বের কর, তাড়াতাড়ি বের কর। মন্ডল সাহেব টাকা দেন, টাকা দেন। আপনি নাটক শুরু করেছেন নাকি? দলিল আত্মসাৎ করে নাটক শুরু করেছেন নাকি? নাটক করেন না, নাটক করেন না, টাকা দেন, দলিল বাই করেন। আপনারা যে দলিল দলিল করে এরকম হেনস্থা করতেছেন সবুজ আর সবুজের বাবাকে, দলিলকে খুঁজে দেখছেন একবার? দলিল কোথায় রাখছেন? এই দলিল কোথায় রাখছেন আপনি? আপু এর দলিল তো ডয়ার রাখছিলাম। খুঁজে বের করেন তাড়াতাড়ি। দলিল কোথায় রাখছেন আপনি খুঁজে বের করেন, না হলে আপনাদের পিঠের সামনে একটা থাকবে। দলিল তুই পাবি না, দলিলকে সরাইছে এখান থেকে। তাই মনে হয় চাচা। মন্ডল সাহেব সাথীর কথা বুঝতে পারলে না তুমি? বুঝলাম, এটাই ঠিক। সাথেই মনে হয় দলিল সামলাইছে। মন্ডল সাহেব কি বলতে চাও? আমি এতদিন জানতাম আপনার অন্য সম্পত্তি আপনি সলসাতুরি করে রেজিস্ট্রি করে নেন। তে আমার সম্পত্তিকে আপনি এইভাবে নিতে যাচ্ছেন নাকি? দলিলটা গায়েব করে আপনি মনে করছেন যে আপনি সম্পত্তি নিলে আপনি পার পাওয়া যাবেন? না না না, ওরকম মনের সাথে আমার ছিল না। তাহলে আমার দলিলটা কোথায় গেল? দলিলটা আপনি দলিলটা গায়েব করছেন? না না, গায়েব করে চাচাই নাই, কালে নাই। দলিল অবশ্যই বাসাতেই আছে। বাসাতে আছে, বাসাতে হাওয়া হয়ে গেছে দলিল। দেখি খুঁজতেছে, দেখি পায় নাকি। চাচা পাইনি দলিল। রাখিস কোথায়? কোথায় রাখিস দলিল? হ্যাঁ, মন্ডল সাহেব নাটক বন্ধ করেন।
আমি বুঝতে পারছি। চাষির মতো মানুষ আমার সাথে এ ধরনের কথাবার্তা বলতে পারে নাকি এক দলিলের জন্য? ভাই যা হয়েছে হয়েছে, দলিল অবশ্যই আপনার দলিল আপনাকে ফেরত দেওয়া হবে, কোনো সমস্যা নাই। আমি যেভাবে হোক বাসাতে খুঁজে বের করে আপনাকে দলিলটা দিয়ে দেবো না, কারণ আপনার বাড়ি ওই জমি এগুলো আমার নেওয়ার কোনো ইচ্ছা নেই। ঠিক আছে, তাহলে আমি আজকে যাচ্ছি, আপনি দলিলটা ব্যবস্থা করে রাখবেন, আমাকে আগামীকালকে আসে আমি দলিলটা নিয়ে যাবো। এর মধ্যে কোনো ছলচাতুরি করবেন না, দলিল আত্মসাৎ করার চিন্তা ভাবনা কোনো রকম ছলচাতুরি হবে না। দলিল আত্মসাৎ করলে কি হবে? মন্ডলের এক কথায় এক জবান, ঠিক আছে? আমি জানি, আমি জানি। যা ওঠ, আমার সামনে না সর। ও কি রে মা, দলিলটা কোন জায়গা? দলিলটা আমার কাছে, আমি সরাইছি। ওরা গরিব মানুষ, ওদের দলিল নিয়ে আমার বাবা যে এরকম একটা কাজ করবে সেটা আমি আগের থেকে জানতাম, সেজন্য আমি ওদের দলিলটা আগে সরাই রাখছি। কিছু বলবা? হ্যাঁ, তোমাকে একটা কথা বলবো। বলো। সেটা হলো, মানুষের জিনিস নিয়ে কখনো ছলচাতুরি করতে নেই, মানুষের সাথে কখনো অন্যায় করতে নেই। আমি তো কোনো ছলচাতুরি করিনি। তুমি সবুজ আর সবুজের বাবার সাথে তো অন্যায় করছো, এটা করা ঠিক হয় নাই। এই যে তোমার সেই দলিল। দলিল তাহলে তুমি রাখছিলে? হ্যাঁ, আমি সরাইছিলাম, আমি জানতাম তুমি এরকম একটা কাজ করবে। আমিও সেজন্য আমি ভাবছিলাম যে আমার মেয়ে এইটা সরাইছে। তো ভাবছিলাম আমাকে বলতে পারোনি তুমি সবুজ আর সবুজের বাবাকে কেন অপমান করলে? এখন অপমান করছি, সমস্যা নেই, ওদের সাথে এটা সমাধান করতেছি, অসুবিধা নেই। আসসালামু আলাইকুম মন্ডল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। দলিলটা কি পেয়েছেন? হ্যাঁ, দলিল পাইছি। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ দলিল পাইছেন যে, এই জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই আমার দলিল দেন, এই যে আপনার দলিল। আর এই আপনার টাকা দেন। আচ্ছা ঠিক আছে। যাই হোক, কিছু মনে করেন না, ঠিক আছে? আর মনে করার কি আছে? মানুষেরই হয়। মন্ডল সাহেব, একটা কথা বলতে চাচ্ছি, যদি মনে না কিছু না করেন। বলেন। বলবো? বলেন। এখন বিষয় হলো, আমরা গরিব মানুষ, আপনার জমি জমা চষে বর্গা করে কোনো মতো জীবনযাপন চলে। তো আমার এই ছেলেটা আমার মতো কিন্তু মূর্খ না, আমার ওকে পড়াশোনা করে অনেক দূর অনেক দূর পড়াশোনা করাইছি আমি। আমার মতো না, আমার মতো চাষা না। এই আমার এই ছেলেটা আর আপনার মেয়ে দুজন দুজনকে ভালোবাসে। তো আমি বলতে সাহস পাই না, তারপরেও আমি বলছি, যেহেতু ওরা দুজন দুজনকে ভালোবাসে, আমি চাই না ওদের দুজন দুজনকে জীবন নষ্ট হোক। আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করব, সেটা হলো ওদের বিয়েটা আপনি মেনে নেন, ওদের বিয়ে দিয়ে দেন। তাহলে আমি আল্লাহর তরফ থেকে খুশি হব, আমি দোয়া করব, মন ভরে দোয়া করব, আল্লাহ আপনাকে অনেক দীর্ঘজীবী করবে। আপনি অনুমতি দেন, তাহলে সম্ভব। একটু ভেবে দেখেন। প্রস্তাবটা খারাপ না, আপনি যেটা বললেন। দেখেন একটু চিন্তা ভাবনা করে যদি। তো ঠিক আছে, কি আর করে, কারণ ছেলে শিক্ষিত, আমার মেয়েও শিক্ষিত। ভাইজান, আমি আপনার কথায় অনেক খুশি হয়েছি। তাহলে আপনার মেয়েটাকে ডাকে। এদিকে আসো সাথী, এদিকে আসো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার মেয়েকে আপনার হাতে পুত্রবধূ হিসেবে উঠাই দিলাম। বাহ, ঠিক আছে। সবই ঠিক হইলো, ঠিক কিন্তু আছে। মার খেলাম আমি।